আচ্ছা, আমাদের যেই স্মার্ট ডিজিটাল টিচিং ট্রেনিংটি রয়েছে, এই ট্রেনিংয়ের মডিউলগুলো কী কী এবং কী কী আপনি এখান থেকে শিখতে পারবেন, এই বিষয়টা আমি এখন এই ভিডিওতে দেখাবো। দেখেন, এখানে কিন্তু মানে একদম এ টু জেড একজন টিচারের হচ্ছে গিয়ে এই ট্রেনিংটি করার পরে বা এই একটি মাত্র ট্রেনিং করার পরে তার আর কিছুই করা লাগবে না। সকল বিষয়গুলো কিন্তু একদম খুঁটিনাটি করে কিন্তু আপনার হচ্ছে গিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, আমাদের যে মডিউল 1 রয়েছে, এই মডিউল 1-এ আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে গিয়ে স্মার্ট ক্লাসরুম ও প্রযুক্তির সহজ ব্যবহার। আপনি হচ্ছে ক্লাসরুমকে কীভাবে হচ্ছে গিয়ে প্রযুক্তির মাধ্যমে আরও আপনার হচ্ছে অ্যাট্রাকটিভ, আরও সুন্দর ভিজুয়াল করতে পারেন, এইসব বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানানো হবে। কীভাবে হচ্ছে কি আপনি স্মার্ট বোর্ড ছাড়া স্মার্ট বোর্ডের মধ্যে ক্লাস নিতে পারেন। যেমন আমি কিন্তু আমাদের যে ফ্রি সেমিনার বা ফ্রি ক্লাসগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি যে কীভাবে আপনি স্মার্ট বোর্ডের মতো ক্লাসগুলো আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে নিতে পারবেন। এরকম আর অনেক টিপস হচ্ছে গিয়ে আমাদের এই ট্রেনিংয়ে রয়েছে। বিষয়ভিত্তিক যারা শিক্ষক রয়েছেন, আপনারা বিষয়ভিত্তিক শিক্ষক, যেমন হচ্ছে গিয়ে সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ, এরকম ম্যাথমেটিক্সের যারা টিচার রয়েছেন সবার জন্য কিন্তু আলাদা আলাদা 3D সিমুলেশন, হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে ভিজুয়াল বা ইন্টারেক্টিভ টুলস কিন্তু আমরা হচ্ছে প্রোভাইড করবো এবং শেখাবো যে কীভাবে আপনি খুব ইজিলি এই ক্লাসগুলোকে আরও সুন্দর প্রাণবন্ত করতে পারেন। এবং ম্যাথমেটিক্সের যারা শিক্ষক রয়েছেন, তাদের একটা প্রবলেম রয়েছে, যেমন হচ্ছে তারা আপনার হচ্ছে ম্যাথ ইকুয়েশন নিয়ে ভোগে, ম্যাথ ইকুয়েশন ইজিলি লিখতে পারে না, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। আপনি জাস্ট কয়েক সেকেন্ডে একদম ইজিলি সকল বিষয় যেগুলো কোনো কোডিং ছাড়া কীভাবে জাস্ট আপনি লিখতে পারেন উইথ ক্যানভা। জাস্ট ক্যানভার মাধ্যমে আপনি কিন্তু এই যে ম্যাথ ইকুয়েশন বা জটিল যে প্রতীকগুলো রয়েছে, সিম্বলগুলো রয়েছে, এগুলো আপনি লিখতে পারেন। এগুলো কিন্তু আমরা আমাদের যে কোর্সে আলোচনা করেছি। জাস্ট আপনি না দেখলে বুঝতে পারবেন না। আমাদের হয়তো একটা টিউটোরিয়াল এরকম থাকবে, ফ্রি টিউটোরিয়াল দেবো আমরা, যে একজন টিচার বা ম্যাথমেটিক্স টিচার বা সায়েন্সের টিচার কীভাবে ম্যাথ ইকুয়েশন লিখতে পারবে খুব ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট লিখতে পারবে ক্যানভা দিয়ে। তারপর কী রয়েছে আপনার, তারপর রয়েছে হচ্ছে গিয়ে জিওগ্রাফি সহ সকল সাবজেক্টে যারা টিচার রয়েছেন তাদের জন্য যেই টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে করে তাদের যেই ক্লাস রয়েছে এই ক্লাসগুলো আরও ইন্টারেক্টিভ আর সুন্দর করা যায়। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা এই ট্রেনিংয়ে আপনাকে হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাবো, যার মাধ্যমে হচ্ছে কি আপনি কন্টেন্ট তৈরি, লেসন তৈরি, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে সকল বিষয়গুলো ম্যানেজ করতে পারবেন। তারপর হচ্ছে কি আমরা হচ্ছে শেখাবো আপনাকে মডিউল 2। মডিউল 2-তে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে প্রফেশনাল ভিডিও কন্টেন্ট প্রোডাকশন ও আপনার হচ্ছে কি কৌশল। আপনি কীভাবে হচ্ছে কি ভিডিও রেকর্ডিং করবেন, হ্যাঁ, কোন অ্যাঙ্গেল থেকে করবেন, আপনার সাউন্ড সিস্টেমটা কীরকম হওয়া উচিত, হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে ভিডিও রেকর্ডিং করার পরে স্ক্রিন রেকর্ডিংগুলো কীভাবে করবেন, বা ভিডিও রেকর্ডিং করার পরে হচ্ছে আপনার বেসিক ভিডিও এডিটিং কীভাবে হচ্ছে কি আপনি আনওয়ান্টেড কাটগুলো করতে পারেন, কীভাবে টেক্সট অ্যাড করতে পারেন, এই যে বিষয়গুলো জুম আউট জুম ইন, এই যে বিষয়গুলো আপনি ক্যাপকাট বা মোবাইলের মাধ্যমেও কিন্তু মানে মোবাইল দিয়ে ক্যাপকাটের মাধ্যমে ইনশট দিয়ে, হ্যাঁ, আপনার বা ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি ইজিলি হচ্ছে কীভাবে ভিডিও এডিটিং করতে পারেন, নিজে খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে করতে পারেন। এই বিষয়গুলো আপনাকে শেখানো হবে, ইজিলি শেখানো হবে, যাতে করে আপনি ইজিলি নিতে পারেন। তারপর হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডভান্স হচ্ছে কি রেকর্ডিং ও ডেলিভারি ওবিএস স্টুডিওর মাধ্যমে আমরা অনেক সময় দেখি কি যে একই সময়ে স্ক্রিন রেকর্ড হচ্ছে প্লাস আমি কথা বলতেছি, এরকম অনেক রেকর্ডিং দেখি। এই রেকর্ডিংগুলো আপনি কীভাবে নেবেন, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা এই যে ট্রেনিং আলোচনা করবো এবং আপনাদের শেখাবো। প্লাস জুমের মাধ্যমে বা গুগল মিটিংয়ের মাধ্যমে আপনি কীভাবে আপনার ক্লাস পরিচালনা করবেন, এটাও আপনাদের শেখানো হবে। অনেকে প্রশ্ন থাকে কি আমাদের কি জুম শেখানো হবে? হ্যাঁ, আমাদের এখানে জুমও আপনাদেরকে শেখানো হবে, জুম অ্যাপটাও আপনাদের এক্সপ্লোর করা হবে, যদিও আপনারা অনেকেই পারেন এই বিষয়টা। তারপর রয়েছে আমাদের হচ্ছে মডিউল 3। মডিউল 3-তে আপনি হচ্ছে গিয়ে শিখতে পারবেন কি কোর্স ডিজাইন করা, এক্সাম ম্যানেজমেন্ট, হ্যাঁ, কন্টেন্ট হুক এবং সেলিং স্ট্র্যাটেজি। আপনি ইজিলি কীভাবে আপনার হচ্ছে কোর্স তৈরি করবেন বা কোর্স তৈরি করার জন্য কোন গাইডলাইনগুলো প্রয়োজন হয়, যদিও এগুলো আমরা হচ্ছে আমাদের যে ফ্রি সেমিনার রয়েছে সেখানে শিখেছি, কিন্তু আমরা আরও অ্যাডভান্সলি হচ্ছে কীভাবে আপনার কোর্সগুলো ডিজাইন করবেন, আউটলাইন কীভাবে তৈরি করবেন, যেই সফটওয়্যারগুলো প্রয়োজন হয়, যেই টুলসগুলো প্রয়োজন হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের আলোচনা করব, যাতে করে আপনার যেই কোর্স তৈরির জার্নিটা খুব ইজি হয়, সহজ হয়। পরে হচ্ছে গিয়ে স্মার্ট এক্সাম ম্যানেজমেন্ট, আপনি কীভাবে হচ্ছে গিয়ে এমসিকিউ, সিকিউ, ফিল ইন দ্য গ্যাপস, মডেল টেস্টের যে এক্সামগুলো, এগুলো আপনি ম্যানেজ করতে পারবেন, ইজিলি শেখানো হবে আপনাকে। তারপর হচ্ছে কি আপনার কন্টেন্ট হোক, আপনি যখন একটা ভিডিও কন্টেন্ট মেক করবেন, ওই ভিডিওটা তো স্টুডেন্টদের দেখতে হবে, ওই ভিডিওটা তো আকর্ষণীয় না হলে কিন্তু স্টুডেন্টরা দেখবে না। সো এই যে আপনার ভিডিও কন্টেন্ট মেক করবেন, এই কন্টেন্টগুলোতে আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করে হচ্ছে কি আপনি হুক লাগাবেন, মানে প্রথম অংশ রাখবেন, দ্বিতীয় অংশ রাখবেন, তৃতীয় অংশ রাখবেন, এইসব বিষয়গুলো কীভাবে মেনটেন করবেন, এই মেনটেনগুলো কিন্তু আপনাদের শেখানো হবে কন্টেন্টের হুক ব্যবহার করার জন্য। কারণ এতে করে আপনার ভিডিওর আপনার হচ্ছে কি কোয়ালিটি ভালো হবে, ভিডিও সম্পূর্ণ স্টুডেন্টরা দেখবে। আচ্ছা, তারপর হচ্ছে কি কোর্স সেলিং স্ট্র্যাটেজি। আপনি আপনার ভিডিও রেকর্ড করে ফেলছেন, আপনার কন্টেন্ট রেডি করে ফেলছেন, হ্যাঁ, আপনার হচ্ছে কি সব কিছু আপনি করে ফেলছেন। এখন আপনি কোর্স লঞ্চ করবেন, কিন্তু কোর্সটাকে তো সেল করতে হবে। কোন স্ট্র্যাটেজি প্রয়োগ করে আপনার কোর্সটাকে আপনি সেল করতে পারেন, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানানো হবে, শেখানো হবে। তারপর রয়েছে কি আমাদের যেই মডিউল 4 আপনাকে হচ্ছে কি যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন,
ওয়েব প্ল্যাটফর্ম ও সেটআপ। ডিজিটাল মার্কেটিং এর কি শিখবেন? ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখবেন, ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন শিখবেন এবং আপনি মার্কেটিং থিওরি শিখবেন, যাতে করে আপনার যে ভিডিওগুলো এগুলো আপনি হচ্ছে গিয়ে স্টুডেন্টদের কাছে খুব ইজিলি রিচ করতে পারেন এবং আপনার যে কোর্স এটা আপনি ফেসবুক অ্যাডস এবং ইউটিউব অ্যাডসের মাধ্যমে ইজিলি সেল করতে পারেন। আপনারা অনেকেই এখন জানেন ফেসবুক অ্যাডস এখন অনেক ইজি হয়ে গেছে এআই ব্যবহার করার মাধ্যমে। ফেসবুক অ্যাডস এখন সবার জন্য, সর্বসাধারণের জন্য হয়ে গেছে। হ্যাঁ, যে কেউ হচ্ছে কি এখন জাস্ট অল্প কিছুক্ষণ সময় দিলে ফেসবুক অ্যাডস সম্পর্কে একদম মাস্টার হয়ে যাবে এবং ফেসবুক অ্যাডস সম্পর্কে তারা হচ্ছে গিয়ে জানতে পারবে, শিখতে পারবে। সো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের শেখানো হবে। প্লাস গ্রাফিক ডিজাইন, আমি আপনাদের হয়তো একটু এর আগে দেখিয়েছি যে অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইন হচ্ছে আপনাদের দেখা হবে জাস্ট ক্যানভা দিয়ে আপনি হচ্ছে কীভাবে অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনগুলো করবেন, কীভাবে হচ্ছে কি আপনি প্রেজেন্টেশন মেক করবেন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের অংশ কিন্তু প্রেজেন্টেশন। আপনি হচ্ছে প্রেজেন্টেশন যখন করবেন ওটা তো সুন্দর হতে হবে, ভিজুয়াল হতে হবে। এই যে থিওরিগুলো কিন্তু আপনাদের হচ্ছে কি আমরা শেখাবো। এই যে জাস্ট এই ক্যানভাটা এত ইজি, আমার মনে হয় সবাই আপনারা ক্যানভা পারেন। কিন্তু এই যে এখানে কীভাবে হচ্ছে গিয়ে আপনার কী বলে এটাকে, যে টেক্সট অ্যাড করার যে বিষয়টা থাকে বা হচ্ছে কি আপনার আপনার যে মানে পিকচার অ্যাড করার বিষয় থাকে, এগুলো কিন্তু আমরা সবাই জানি, কাটকুট করা সবাই জানি। কিন্তু কীভাবে হচ্ছে কি আমরা হচ্ছে কি কালার কালেকশন ঠিক করব, ব্যাকগ্রাউন্ড ঠিক করব, ব্র্যান্ড মেনটেন করব, ব্র্যান্ডিং থিওরি গ্রাফিক ডিজাইনের, এই যে বিষয়গুলো পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল বিষয়। টেকনিক্যাল বিষয় কি, যে টেক্সট অ্যাড করা, এগুলো অ্যাড করা, আবিজাবি করা, এগুলো কিন্তু 5 থেকে 10 মিনিট যদি আপনি সময় দেন আপনি ইজিলি করতে পারবেন, ইজিলি এক্সপ্লোর করতে পারবেন। কিন্তু সত্যিকার অর্থে যদি সুন্দর ভিজুয়াল আপনি করতে চান আপনার ডিজাইনকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার গ্রাফিক ডিজাইনের যে ব্র্যান্ডিং থিওরি বা কালার কালেকশন থিওরি সব জানতে হবে, শিখতে হবে। সো আমরা কিন্তু এইটাই আপনাকে শেখাবো। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে তাহলে আপনি অনেক মানে হচ্ছে গিয়ে অনেক কঠিন বিষয় হয়তো হবে, এরকম না। জাস্ট কয়েকটা স্টেপ আপনাদের শেখানো হবে, কয়েকটা টেকনিক আপনাদের শেখানো হবে, যে পিকচার কোথায় কালেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ড পিকচার কোথায় কালেক্ট করবেন, টেক্সট স্ট্রাকচার কীভাবে দিবেন, এগুলো যখন আপনি হচ্ছে করবেন তখন আপনি ইজিলি এই ধরনের ডিজাইনগুলি কিন্তু আপনি খুব সুন্দর করে আপনি করতে পারবেন, ইজিলি করতে পারবেন। আচ্ছা, তারপরে আমি হচ্ছে কি আমাদের নেক্সট টপিকে। তারপর কিন্তু আপনাকে হচ্ছে গিয়ে ওয়েবসাইট ও টেকনোলজি সম্পর্কে ধারণা দেওয়া হবে, যে ওয়েবসাইট কীভাবে তৈরি হয়, কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার হচ্ছে কি ওয়েবসাইটের জন্য ভালো, হ্যাঁ, কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কী হয়, যেমন HTML কি, CSS কি, হ্যাঁ, আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্ট কি, মার্নস্ট্যাক কি, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনারা হাতে কলমে শিখবেন। বিষয়টা এমন না, মানে এই যে ওয়েবসাইট বা টেকনোলজিক্যাল যে কাজকর্মগুলো হয় এগুলো আসলে কীভাবে হয়, কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, কারা করে, এই যে বিষয়গুলো এই সম্পর্কে কিন্তু আপনি যখন জানবেন তখন আপনি খুব নিজেকে অনেক মানে টেক পার্সন হিসেবে কিন্তু ধরতে পারবেন। কারণ আসলে আপনি যখন ওয়েবসাইট বা হচ্ছে টেকনোলজির জ্ঞান, যে কীভাবে ডেভেলপমেন্ট হয় একটা বিষয়, এগুলো সম্পর্কে ধারণা রাখবেন, তখন কিন্তু আপনি আরও 10 জন থেকে কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাবেন। সো এগুলো সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে। এগুলো কিন্তু বেসিক ধারণা দেওয়া হবে, এমনটা না আপনি কোডিং করবেন বা এরকম না। বিষয়টা মানে খুব ইজিলি যেন মানে বুঝতে পারেন বিষয়টা, সেই জন্য জাস্ট আপনাকে ধারণা দেওয়া হবে যতটুকু একজন শিক্ষকের জানার প্রয়োজন। তারপর কি রয়েছে, ডিভাইস গাইডলাইন, যে আপনি আপনি এই স্মার্ট টিচিং জার্নি শুরু করার জন্য আপনি কোন ধরনের ডিভাইস কিনবেন। হ্যাঁ, আমি অলরেডি আপনাকে হয়তো বলেছি, একটা স্মার্ট পেন কিনেন, একটা হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট কিনেন, একটা হচ্ছে ভালো ল্যাপটপ হয়তো কিনতে পারেন, একটা প্রজেক্ট কিনতে পারেন। এই ধরনের বিষয় যেগুলো, একটা লাইটিং কিনতে পারেন। কী ধরনের কিনবেন মানে আপনার বাজেট অনুযায়ী, মানে কীভাবে কিনবেন আপনার হচ্ছে গিয়ে বাজেট অনুযায়ী আমরা হচ্ছে আপনাকে সাজেস্ট করবো, যে আপনার যদি বাজেট এরকম হয় তাহলে আপনি এটা করেন, আর বাজেট যদি কম হয় তাহলে আপনি এটা করেন। সো এই ধরনের বিষয়গুলো কিন্তু তারপর খুঁটিনাটি সকল বিষয় আমরা আলোচনা করব। তারপর কি রয়েছে, ট্রেনিংয়ের, আমাদের ট্রেনিং থেকে সুবিধা, কী সুবিধা আপনি পাচ্ছেন। আপনি এবার চিন্তা করেন একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেলের উপর যত বিষয়গুলো বললাম, এখানে কিন্তু কোনো কিছু বাদ গিয়েছে যে বিষয়টা আসলে আমাদের এখানে দেওয়া হয় নাই? আমার তো মনে হয় না। মানে একজন শিক্ষকের হচ্ছে যতটুকু প্রয়োজন সকল বিষয়গুলো কিন্তু আমরা এখানে এক্সপ্লোর করার চেষ্টা করেছি এবং শেখানোর চেষ্টা করেছি। সো আপনার এই টিচিং জার্নি শুরু করার জন্য আমরা প্রথম 30 জনকে আমরা হচ্ছে গিয়ে একটি ওয়েবসাইট দিচ্ছি, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে আপনার টিচিং জার্নি শুরু করতে পারেন। আপনারা হচ্ছে পেমেন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনার হচ্ছে গিয়ে কোর্স ম্যানেজমেন্ট করতে পারবেন। হ্যাঁ, সো এই ধরনের কী ধরনের ওয়েবসাইট আমি জাস্ট একটু আপনাদের দেখাই ওয়েবসাইটটা কী ধরনের হবে। একটা ওয়েবসাইট ওপেন করি।
আচ্ছা, এই ধরনের কিন্তু আপনি একটা ওয়েবসাইট পাবেন খুব সুন্দর স্মুথ, যেখানে কিন্তু সকল ইনফরমেশনগুলো আপনার থাকবে এবং হচ্ছে কি আপনার কোর্সগুলি স্টেপ বাই স্টেপ এরকমভাবে সাজানো থাকবে এবং স্টুডেন্টরা আপনার কোর্সগুলো কিনতে পারবে এবং আপনি আপনার যেই স্টুডেন্ট ম্যানেজমেন্ট, কোর্স ম্যানেজমেন্ট এগুলো আপনি হচ্ছে কি পরিচালনা করতে পারবেন। যাই হোক, তো এটা আমরা হচ্ছে কি দিচ্ছি। আচ্ছা, এখন সিদ্ধান্ত আপনার যে আপনি কি করবেন। আপনি যদি নিজেকে একজন দক্ষ শিক্ষক হিসেবে দেখতে চান, সত্যিকার অর্থে একজন স্টুডেন্টের আইডল হিসেবে নিজেকে হচ্ছে গিয়ে প্রস্তুত করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই একজন ডিজিটাল শিক্ষক হতে হবে এবং আপনাকে এই ধরনের বিষয়গুলো শিখতে হবে, জানতে হবে। সো আপনি যদি মনে করেন আমাদের এই টিচিং ট্রেনিংটি আপনার জন্য পারফেক্ট এবং আমরা চেষ্টা করছি, আমরা যতটুকু চেষ্টা করছি, এই চেষ্টা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ট্রেনিংয়ে জয়েন হতে পারেন। তো আমাদের ট্রেনিংয়ের যে ভর্তি ফি রয়েছে, এই ভর্তি ফি হচ্ছে গিয়ে যদিও 10,000 টাকা, কিন্তু বর্তমান 6,000 টাকা আপনি পাচ্ছেন। হ্যাঁ, এবং হচ্ছে কি আপনি কিস্তি সুবিধা পাচ্ছেন। আপনি দুইবারে টাকা দিতে পারছেন 3,000 টাকা করে, এবং আপনি যদি একবারে পেমেন্ট করেন, এককালীন পেমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মাত্র 5,000 টাকার মধ্যে আপনি আমাদের যে ট্রেনিংটি রয়েছে এই ট্রেনিংটিতে জয়েন করতে পারেন। সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এবং আপনি যদি সত্যিকার অর্থে নিজের যেই গণ্ডি রয়েছে, নিজের শিক্ষা সেবাকে শুধুমাত্র একটি নির্দিষ্ট এরিয়াতে সীমাবদ্ধ না রেখে দেশব্যাপী এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান, তাহলে আমাদের এই টিচিং ট্রেনিংয়ে জয়েন করতে পারেন। আসসালামু আলাইকুম।